নমস্কার বন্ধুরা। আজকে পশ্চিমবাংলার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পশ্চিমবাংলায় যেভাবে ধীরে ধীরে একটা বৃদ্ধাশ্রমে পরিণত হতে চলেছে। এক তো চাকরি নেই, চাকরির জন্য পশ্চিমবাংলার সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা বাইরের রাজ্যে যাচ্ছে চাকরি করতে। এখানে বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে দিয়ে তারা চলে যাচ্ছে চাকরি করতে। বৃদ্ধ বাবা মার অসুখ বিসুখ বিপদ আপদ হলে কে দেখবে তাদেরকে? সেই ছেলে মেয়েগুলো যদি আজকে পশ্চিমবাংলায় চাকরি করতো, তাহলে পরে আজকে তার বাবা মার হাতের দুটো গরম ভাত খেয়ে সে অফিস যেতে পারতো, রাত্রেবেলা বাড়ি ফিরে এসে আবার দুটো গরম ভাত খেয়ে সে ঘরে ঘুমোতে পারতো। কিন্তু পশ্চিমবাংলা দিনকে দিন যে অরাজকতা শুরু হয়েছে, যেভাবে চাকরি চলে যাচ্ছে, আজকে আপনারাই দেখুন, এই ওএমআর সিট যদি আজকে বের করতো, সঠিক মূল্যায়ন যদি করতো আজকে এই রাজ্য সরকার, তাহলে আজকে এই লোকগুলোর, এই শিক্ষকগুলোর আজকে চাকরি চলে যেত না। বারবার করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তাদের কাছে সঠিক যারা যোগ্য তাদের লিস্ট চেয়েছিল, কিন্তু রাজ্য সরকার না দেওয়ায় আজকে এতগুলো লোকের চাকরি চলে গেল। তারা কেউ লোন নিয়েছে, কেউ গাড়ির লোন, কেউ বাড়ির লোন, কারুর ছোট শিশু, কারুর বাচ্চা, তারা আজকে দুধের পয়সা জোগাড় করতে পারবে না। আগামী মাস থেকে তাদের মাইনেটা বন্ধ হয়ে যাবে। আপনারা ভাবুন যে কোন জায়গায়, কোন পরিস্থিতি আজকে পশ্চিমবাংলা আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। তাই বন্ধু বলবো, আপনারা সঠিক বিচার করুন এবং যোগ্যদের পাশে দাঁড়ান। আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব, আপনারা প্রত্যেকে রাস্তায় নেমে আপনারা আন্দোলন করুন এবং আমরা সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওনাদের পাশে দাঁড়াই। এটাই আপনাদের কাছে একটাই অনুরোধ। যে মাস্টারমশাই কালকে মারলো, মাস্টারমশাইকে কালকে যে পুলিশটি মারলো, তার তো পেটে লাথি মারলো সরকার, পুলিশও পেটে লাথি মারছে, পিঠে তাকে লাঠির বাড়ি মারছে। আজকে ধিক্কার জানাই, তারও তো ছেলে বা মেয়ে কোনো মাস্টারমশাইয়ের কাছে পড়ে, সেও পড়াশোনা করে সেও তো আজকে একটা জায়গায় এসেছে, চাকরি করছে। তার কি বিবেকে লাগছে না যে আমি 7 দিন আগে যে মাস্টারটা আমার ছেলেকে পড়াতো, আমার মেয়েকে পড়াতো, তার পেটে আমি কি করে লাথি মারি, তার পিঠে কি করে আমি লাঠির বাড়ি মারি? সে হয়তো ব্যারিকেড ভাঙতে গেছিল, কিন্তু কোনো ফুটেজে দেখতে পেলাম না যে কোনো পুলিশকে ধরে ফেলে মারছে বা কোনো পুলিশের পা ভেঙে দিয়েছে কি হাত ভেঙে দিয়েছে। আমি প্রত্যেকটা চ্যানেলকে দেখলাম, প্রত্যেকটা ইউটিউবে দেখলাম, কিন্তু কোথাও আমি দেখলাম না যে কোনো পুলিশকে তারা ফেলে আহত করছে। তারা তো কলম খাতা নিয়ে গেছে আন্দোলন করতে, তারা তো তলোয়ার নিয়ে যায়নি আন্দোলন করতে, তারা তো লাঠি সোঁটা নিয়ে যায়নি আন্দোলন করতে। তাদের তো হাতে কলম আছে, সেই কলম নিয়ে তারা গেছে তারা আন্দোলন করতে, তাদের যোগ্য চাকরিটা ফেরত পাওয়ার জন্য। এটাই তাদের অপরাধ। এর আগেও আপনারা দেখেছেন অভয়াকাণ্ড কীভাবে হয়েছে। সেই মায়ের আজকে কান্না হাহাকার, সেই বাবার কান্না হাহাকার সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবাসী তথা সারা পৃথিবী দেখেছে। আজকে এই কোন রাজ্যে আমরা বাস করছি? আজকে এই যারা চাকরি প্রার্থী যারা ছিল, যারা চাকরি করতেন যোগ্যরা, তারা আজকে ধরুন আন্দোলন করবে তাদের সংসার বাঁচাবার জন্য, তারাও একে একে অন্য রাজ্যে পাড়ি দেবে, তা অন্য রাজ্যে গিয়ে সেখানে চাকরি করবে। সেই বৃদ্ধ বাবা মাকে, ছোট্ট সন্তানটাকে, ফুটফুটে সন্তানের মুখটা দেখতে পারবে না। আমি বলছি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। দেখুন যে কীরকম গায়ে কাঁটা উঠছে, মানে আমার কষ্ট হচ্ছে, আমার দুঃখ হচ্ছে যে সেই সব ছোটো বাচ্চাগুলোকে মানে বাবা হারা হয়ে যাবে। আর আপনারা একবারও বিবেক দিয়ে দেখলেন না, বিবেক দিয়ে ভাবছেন না যে না, এই এতগুলো পরিবার, তার সাথে তার বাবা মা আছে, স্বামী স্ত্রী আছে, বাচ্চা আছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে তৈরি হলো পশ্চিমবাংলায়। এর জন্য দায়ী তো একমাত্র রাজ্য সরকার। তারা যদি সঠিক মূল্যায়ন করতেন, আজকে এই অবস্থা হতো না। যাই হোক, সকল বন্ধুদের বলবো, আপনারা সকলে এবং আমিও থাকছি আপনাদের সাথে রাস্তায়, ওনাদের সাথে আন্দোলন করার জন্য।
ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন সকলে। নমস্কার।